আমাদের এই পাহাড় ভ্রমণটি আরও আনন্দদায়ক হোক ভবিষ্যতে। আমরা তিনজন আসলাম, আমরা একই সঙ্গে লেখাপড়া করছি, এখন যার যার কর্মজীবনে আছি। ঈদ উপলক্ষে সবাই আমরা একই সাথে দেখা হইলো, আসলাম। হাই হ্যালো। একজন হইলো ব্যাংকের ম্যানেজার, আরেকজন হইলো এই বড় গার্মেন্টসের এই কি বলে জিএম, হ্যাঁ। আর আমি একটা ছোট মানুষ, ফেসবুক ব্লগ টক করি। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন ওনারা অনেকদিন পরে লুঙ্গি করছে, লুঙ্গি পরা মানে শুদ্ধ হয় নাই মোটামুটি। তো এই নদীর যে পানি দেখতেছেন আপনারা, এই নদীর মধ্যে আরো বেশি পানি থাকে। তো আজকে আমরা আসছি, দেখি যে পানি একেবারে কম, নদীটা আরো ভরপুর ছিল, আরো ভরা ছিল, কমে গেছে। এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একেবারে এই আধুনিক প্রযুক্তিতে কৃষি চাষ করা হয়েছে বালুর চরের মধ্যে, নদীর মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইয়াটা দেখাচ্ছি, এই কৃষি ফার্মটা একেবারে নদীর মধ্যে। আপনারা আগে কখনো এরকম দেখছেন কিনা জানি না, হ্যাঁ, দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এই যে দেখেন একবারে বালুচরের মধ্যে শশা চাষ, এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমি, দর্শক দেখেন। আর এটা হলো হাতিসুরা, হ্যাঁ, হাতিসুরা অনেক গুণাগুণ আছে। এই যে হাতিসুরা গাছ, এই যে হাতিসুরা বলি আমরা, হাতিসুরা দেখতে পাচ্ছেন, হাতিসুরা গাছ, এটার অনেক গুণাগুণ আছে, হ্যাঁ। বিশেষ করে যাদের পাওয়ার কম, পাওয়ারের সমস্যা, তাদের জন্য। আবার এটা অনেক গুণাগুণ আছে, ওষুধীয় গুণাগুণ। দর্শক আপনাদেরকে যেটা দেখাচ্ছি, এই যে নদী, এই যে দেখেন নদী, নদীর পাড়ে শশা চাষ করছে। কোন ভাই চাষ করছে আসলে যাবে না, আধুনিক পদ্ধতিতে। দেখেন একটা পলিথিনের মধ্যে, বস্তার মধ্যে বালি ভরাট করে এখানে শশা চাষ করছে, হ্যাঁ। আপনাদেরকে আরো একটা জিনিস দেখাবো আমি, একেবারে ক্লিয়ার ভাবে, আসলে না দেখাইলে নয়। যদি মোবাইলটা আমার হাত থেকে না পড়ে তাইলেই হয়। আপনাদেরকে দেখেন, এই যে দেখেন পাহাড়ি কূপ, যেটাকে বলে পাহাড়ি ঝর্ণা, পাহাড়ি কূপ। এই কূপ থেকে পানি সংগ্রহ করা হয়, হ্যাঁ, খাওয়ার জন্য। তো এই কূপটা পরিত্যক্ত, ময়লা হয়ে গেছে। পাহাড়ি কূপ থেকে এই যে এই যে মনে করেন নদীর উপরে এই পাহাড়ি কূপ, এখান থেকে এই কূপ থেকে পানি সংগ্রহ করা হয়। নদীর ফ্রেশ পানি, আমি একেবারে মুখ ধুইতেছি। দেখেন মুখে আমার লবণাক্ত হয়ে গেছে একদম, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমার জুতা রেখে আসছি ওই পাশে।